তো হাই এভরিওয়ান, এবারে তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকুলেশন ইউনিভার্সিটি হিস্ট্রি অনার্স ডিএসসি 8-এর সাজেশনস দিয়ে দিচ্ছি। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 5, 6, 7, 8-এর সাজেশনস দিয়ে দিয়েছি অ্যান্ড এবারে তোমাদের ডিএসসি 8 দিয়ে দিচ্ছি। ডিএসসি 8-এর প্রথমের যে প্রশ্নগুলো আছে মানে এক্সট্রা কোশ্চেন্স বাদে ওগুলো করে গেলে তোমরা কিন্তু যে কটা লিখতে হবে দেন সে কটা কমন পেয়ে যাবে, এবং এক্সট্রা কোশ্চেন্সের দু একটা করলে বেসিক্যালি তোমরা সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে যে কটা পরীক্ষাতে আসবে। তো চলো কোশ্চেন্সগুলো দেখে নিই। প্রথমে ডিএসসি 8-এর 20 মার্কসের প্রশ্ন হচ্ছে কি যে ইউরোপের বিজ্ঞান বিপ্লবের অগ্রগতির ক্ষেত্রে বিজ্ঞান একাডেমির ভূমিকা আলোচনা করো। নেক্সট, বিজ্ঞান বিপ্লব কতটা বৈপ্লবিক ছিল। নেক্সট, তুমি কি মনে করো যে সপ্তদশ শতকের ইউরোপ ছিল এক সার্বিক সংকটের যুগ। নেক্সট, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট লেখো। নেক্সট, আধুনিক ইউরোপের বিবর্তনে মুদ্রণযন্ত্র উদ্ভাবনের গুরুত্ব লেখো, বা হচ্ছে কি মুদ্রণ বিপ্লবের তাৎপর্য লেখো। নেক্সট, আধুনিক সামরিক কৌশল সামরিক বিপ্লবের দ্বারা কতটা প্রভাবিত ছিল। তো এই 6টা প্রশ্ন করে গেলে তোমরা 20 মার্কসের ডিএসসি 8-এ যে কটা লিখতে হবে দেন সে কটা কমন পেয়ে যাবে। এক্সট্রা কোশ্চেন্স তোমরা সবগুলো না করলেও চলবে, প্রথমের দিককার 2-1, 3টে করে নিলে মোটামুটি হয়ে যাবে, বেশি প্রশ্ন না করলেও চলবে। সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি সম্পর্কিত বিতর্ক আলোচনা করো, বা নেক্সট হচ্ছে কি তোমার জ্ঞানদীপ্ত সৌরাচারের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, ইউরোপীয় অর্থনীতিতে মার্কেন্টাইলবাদের প্রভাব লেখো। নেক্সট, 1688 সালের গৌরবময় বিপ্লবের তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, অষ্টাদশ শতকে ইউরোপে ফ্রান্সের স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের উত্থান ব্যাখ্যা করো। নেক্সট, ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়া কীভাবে ইংল্যান্ডের থেকে পৃথক ছিল। এরপরে আসছে হচ্ছে কি তোমার 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রথম প্রশ্ন, সামরিক বিপ্লব টিকা লেখো, জ্ঞানদীপ্তির উপর টিকা লেখো। নেক্সট, অষ্টাদশ শতকে ইউরোপে নিরঙ্কুশ রাজতন্ত্রের বিভিন্ন দিক আলোচনা করো। একটি বিপ্লবী গোষ্ঠী হিসেবে ইংল্যান্ডের লেভেলারদের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট, ইংল্যান্ড কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়, আদি শিল্পায়ন বলতে কী বোঝো। মার্কেন্টাইলবাদী অর্থনীতির উপর টিকা লেখো। তো 5 মার্কসের 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্ন করে গেলে তোমাদের হয়ে যায় বেসিক্যালি, বাট কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেখে নিও। যেমন 1688 সালে গৌরবময় বিপ্লবের প্রভাব লেখো, যা তুমি 20 মার্কসের ওখানটায় করেছো। এনক্লোজার পদ্ধতির উপর টিকা লেখো, আইজাক নিউটন বা গ্যালিলিওর সম্পর্ক লেখো, ইংল্যান্ডের গৃহযুদ্ধের প্রকৃতি লেখো, ইংল্যান্ড কীভাবে সাংসদীয় রাজতন্ত্র গড়ে তুলেছিল, এবং 16 শতকে বিজ্ঞানের অগ্রগতিতে কোপার্নিকাসের অবদান লেখো। তো এই টোটাল হচ্ছে কি তোমাদের সমস্ত পেপারস কিন্তু দেওয়া হয়ে গেল, 5, 6, 7, 8 দেওয়া হয়ে গেল। সমস্ত কিছু দেখে নিয়ে যদি কোন না খুঁজে পাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, একটা প্লেলিস্ট বানিয়ে দেবো। থ্যাংক ইউ।